আমরা সবাই নবী মুসা আলাহিসাল্লামের একটা বেশ নাটকীয় গল্প শুনেছি, তাই না? যে তিনি নাকি এক ঘুষিতেই একজনকে মেরে ফেলেছিলেন। কিন্তু এই যে বহুল প্রচলিত একটা গল্প, এর গভীরে কি অন্য কোনো সত্যি লুকিয়ে থাকতে পারে? চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখা যাক। হ্যাঁ, আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটাই। এই যে একটা ধারণা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, এটা আসলে কতটা সঠিক? চলুন এই গল্পের গভীরে গিয়ে দেখি আসল সত্যটা কি। তো এই পুরো ঘটনার উৎস হল কোরআনের সূরা আল কাসাসের ১৫ নম্বর আয়াত। আর এই বিখ্যাত গল্পের জন্ম দিয়েছে এই আয়াতটারই সবচেয়ে পরিচিত একটা অনুবাদ। চলুন প্রথমে সেটাই দেখে নিই। এই অনুবাদটা পড়লে তো ছবিটা একদম পরিষ্কার, তাই না? যে মুসা আলাইহিসসালাম একটা ঘুষি মারলেন আর তাতে লোকটা মারা গেল। এমনকি এরপর তিনি নিজেই বলছেন যে এটা শয়তানের কাজ। এই ব্যাখ্যাটাই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু এখানে একটু থামতে হবে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবা যাক তো। এই গল্পটা শোনার পর মনে কি কিছু প্রশ্ন জাগে না? কিছু যৌক্তিক প্রশ্ন যা আমাদের এই প্রচলিত ব্যাখ্যাটা নিয়ে আবার ভাবতে বাধ্য করে। যেমন ধরুন, একজন নবী, আল্লাহর প্রেরিত দূত, তিনি কি একটা শয়তানি কাজে জড়াতে পারেন? কিংবা ধরুন, যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন, তিনি কি একটা ঝগড়া থামাতে গিয়েই সাথে সাথে কাউকে মেরে ফেলবেন? ব্যাপারটা কি একটু অদ্ভুত লাগছে না? একজন নবীর চরিত্রের সাথে এই ছবিটা কি ঠিক খাপ খায়? আর এখানেই গল্পের মোড়টা একদম ঘুরে যায়। কিছু সূত্র বলছে এটা আসলে দুজন লোকের ব্যক্তিগত মারামারি ছিলই না। ঘটনাটা ছিল দুটো দলের মধ্যে, দুটো গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ। ভাবুন তো একবার, এই একটা তথ্যই কিন্তু পুরো ঘটনাটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। তাহলে প্রশ্ন হল, এই বিভ্রান্তিটা তৈরি হচ্ছে কোথায়? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আয়াতটার মূল আরবি শব্দগুলোর অনুবাদের মধ্যে। চলুন এবার একটু শব্দের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দু হল ওয়াকাজা শব্দটা। আমরা সাধারণত এর মানে জানি ঘুষি মারা, কিন্তু আরবি ভাষায় এই একটা শব্দেরই আরও অনেক মানে হতে পারে। যেমন আলাগা করে দেওয়া, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, এমনকি বিচার করা বা মীমাংসা করা। আর শব্দের এই ভিন্ন ভিন্ন অর্থই কিন্তু আমাদের জন্য একটা নতুন ব্যাখ্যার দরজা খুলে দিচ্ছে। তাহলে দেখুন পার্থক্যটা কত বড়। একদিকে প্রচলিত ব্যাখ্যায় ওয়াকাজা মানে ঘুষি, আর শয়তানের কাজ হল মুসা আলাইসাল্লামের সে ঘুষিটা। অন্যদিকে বিকল্প ব্যাখ্যায় ওয়াকাজা মানে হল তাদের আলাদা করে দেওয়া বা বিচার করা, আর শয়তানের কাজ কোনটা? ওই দল দুটোর মারামারিটা। পুরো ঘটনার মানেটাই কিন্তু পাল্টে গেল। তাহলে এই নতুন শব্দার্থ ধরে এগোলে পুরো ঘটনাটা কেমন দাঁড়ায়? এখানে কিন্তু মুসা আলাইহিসসালাম আর হত্যাকারী নন, বরং তিনি একজন মধ্যস্থতাকারী, একজন শান্তি স্থাপক। ছবিটা একদমই অন্যরকম, তাই না? চলুন এই বিকল্প দৃশ্যটা একটু কল্পনা করি। মুসা আলাইহিসসালাম শহরে ঢুকলেন, দেখলেন দুটো দল মারামারি করছে। তিনি এগিয়ে গিয়ে তাদের ওয়াকাজা করলেন, অর্থাৎ তাদের মধ্যে হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করে দিলেন। তারপর হয়তো তাদের বিবাদের কথা শুনলেন, একটা মীমাংসা করে দিলেন। এই ছবিটাই কি একজন নবীর চরিত্রের সাথে অনেক বেশি মানানসই নয়? আর এই প্রেক্ষাপটে আয়াতের পরের অংশটার মানেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তিনি যখন বলছেন এটা শয়তানের কাজ, তখন তিনি নিজের কাজের কথা বলছেন না। তিনি ওই মারামারি, ওই বিবাদটাকেই শয়তানের কাজ বলে নিন্দা করছেন। মূল বার্তাটা দাঁড়াচ্ছে এই যে হানাহানি, এটাই শয়তানের কাজ। আসলে এই একটা আয়াতের বিশ্লেষণ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা যখন ধর্মগ্রন্থ পড়ি, তখন আমাদের উদ্দেশ্যটা কি? শুধু কি গল্প বা কিস্সা শোনা, নাকি এর ভেতর থেকে জীবনের জন্য পথ নির্দেশনা বা হেদায়েত খুঁজে বের করা? বলা যেতে পারে ধর্মগ্রন্থ বোঝার দুটো রাস্তা আছে। একটা হলো রিওয়ায়েতি তর্জুমা, মানে বাপদাদার আমল থেকে যা শুনে আসছি সেই গল্পগুলোকে কোনো প্রশ্ন না করে মেনে নেয়া। আর আরেকটা রাস্তা হলো হেদায়েত খোঁজা, মানে বইটা থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা আছে, কি পথ নির্দেশ আছে, সেটা যুক্তি দিয়ে খুঁজে বের করা। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, একটা শব্দের অনেক অর্থ হতে পারে, আর সঠিক অর্থ বুঝতে হলে প্রেক্ষাপট জানাটা খুবই জরুরি। আর দ্বিতীয়ত, ধর্মগ্রন্থকে শুধু গল্পের বই হিসেবে না দেখে যদি আমরা পথ নির্দেশনার উৎস বা হেদায়েত হিসেবে দেখি, তাহলে এর আসল বার্তাটা হয়তো আরও ভালোভাবে বোঝা সম্ভব। শেষ করার আগে
একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, এই যে আমরা একটা প্রচলিত গল্পকে শব্দের অর্থ আর যুক্তি দিয়ে নতুনভাবে দেখলাম, এই একই অনুসন্ধানে মন নিয়ে যদি আমরা আরও অনেক জানাশোনা গল্প বা ধারণাকে দেখি, তাহলে আমাদের চিন্তার জগতে আরও কত নতুন দরজা খুলে যেতে পারে বলুন তো। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।